পালং শাক তো অনেকেভাবে খেয়েছেন। একবার ছোলার ডাল দিয়ে এই পালং শাকটা করে দেখবেন, সকলের মন জয় করে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি রুমা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটি করার জন্য আমি নিয়েছি ছোলার ডাল ভালো করে ধুয়ে লবণ দিয়ে প্রেসারে সেদ্ধ করে নেব। 2 থেকে 3টা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সে ডালটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, এরকম গোটা গোটাই নামাতে হবে। আর নেব পালং শাকের শক্ত ডাঁটাগুলো ফেলে দেব, আর কচি পাতাগুলো নেব। পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে ঝুরি করে বানিয়ে নিতে হবে। মশলার জন্য আমি নিয়েছি আদা ও কাঁচা লঙ্কা বাটা এবং টমেটো কুচি। এবার কড়াতে সর্ষের তেল দেব। সর্ষের তেলে এই রান্নাটা বেশি ভালো হবে। তেল গরম হলে এতে দেব ফোড়ন, জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার এতে দিলাম নুন। আমি অল্প পরিমাণেই দিলাম, পরে দেখে আমি দেব, কারণ ডাল সেদ্ধর সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম। এছাড়া দেব হলুদ আর দেব জিরে গুঁড়ো। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে, কেটে রাখা শাকগুলো কিন্তু দিয়ে দিতে হবে। শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু পরে দেখবেন শাক থেকে কিন্তু জল ছেড়ে যাবে এবং সেই জলে কিন্তু শাকটাও সেদ্ধ হয়ে যাবে এবং মশলার সঙ্গে কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে। শাকের সঙ্গে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ ডালটা কিন্তু দিয়ে দেব। ডাল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ডালটা ফুটতে দেব। ডালটা ফুটে উঠলে দেব চিনি। আপনারা চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে আরও 5 মিনিটের মতো ফুটতে দেব। ফুটে উঠলে আপনারা ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি একটু তড়কা লাগাবো। তার জন্য আমি নিয়েছি 1.5 চামচের মতো ঘি, একটু গরম মশলার গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে ডালের ওপরে দিয়ে দেব। এবার ডালের ওপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পালং শাক দিয়ে ছোলার ডাল রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।